আমাদের দেশের ১৫০ কোটি মানুষের মধ্যে প্রায় ২০% শিশু, অ্যাডাল্টস এবং বৃদ্ধদেরই অ্যাস্থমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আমি কল্যাণী। আজকের ভিডিওতে আমরা অ্যাস্থমা, শ্বাসকষ্ট বা হাঁপানি কি, কেনই বা হয়, কোন কোন সিমটমস দেখা যায় অ্যাস্থমা বা হাঁপানি হলে, কি মেনে চললে অ্যাস্থমা বা হাঁপানি কন্ট্রোলে থাকবে, এছাড়াও ভিডিও শেষে কিছু ঘরোয়া টিপসও বলবো যেগুলো তোমরা প্রতিদিন মেনে চললে তোমাদের অ্যাস্থমা বা হাঁপানি অথবা শ্বাসকষ্টের সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। তো চলো আমরা অ্যাস্থমা সমস্যা নিয়ে পুরো ডিটেলসে জেনে নিই। প্রথমেই আমাদের জানতে হবে অ্যাস্থমা কি। আমরা যে নিঃশ্বাস নিই, সেই বায়ুটা যে শ্বাসপথ দিয়ে চলাচল করে, সেই শ্বাসপথে যখন বাধার সৃষ্টি হয় তখন সেই শ্বাসনালী সরু হয়ে যায় অথবা অত্যাধিক ফুলেও যেতে পারে, যার ফলে শ্বাসনালীতে যে শ্লেষ্মা উৎপাদন হয় সেই শ্লেষ্মা অত্যাধিক মাত্রায় উৎপাদন হতে থাকে, আর এই শ্লেষ্মা গিয়ে শ্বাসনালী বন্ধ করে দেয়। আর এই কারণেই হাঁপানি এবং শ্বাসকষ্টের মতন সমস্যা হয়। তো অ্যাস্থমা কেন হয়? অ্যাস্থমা বা শ্বাসকষ্ট হওয়ার কিন্তু অনেক কারণ রয়েছে, যেরকম জেনেটিক কারণেও হতে পারে। যে সমস্ত পরিবারে মা বাবার হাঁপানির সমস্যা আছে অথবা পরিবারের কোনো ব্যক্তির হাঁপানির সমস্যা আছে, সেই পরিবারের সন্তানদেরও হাঁপানির সমস্যা হতে পারে। এছাড়াও অ্যালার্জির থেকেও কিন্তু হাঁপানির সমস্যা হয়। অনেকেরই ডাস্ট অ্যালার্জি আছে, অনেকের পোষ্য প্রাণীর সংস্পর্শে এলেও অ্যালার্জি হয়, অনেকের কিছু কিছু খাবারের থেকেও অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি ছাড়াও কিন্তু অনেক সময় ধোঁয়ার সংস্পর্শে এলে অথবা কোনো কিছুর খুব অতিরিক্ত স্মেল, যেরকম কোনো রাসায়নিক গন্ধ হতে পারে, এই সমস্ত গন্ধের কারণেও কিন্তু হাঁপানি বা শ্বাসকষ্ট হতে পারে। আবার কিছু মানুষের তো ব্যায়াম করা, দৌড়াদৌড়ি করা অথবা অত্যাধিক মাত্রায় চিল্লাচিল্লি করার কারণেও কিন্তু হাঁপানি বা শ্বাসকষ্ট হতে পারে। আবার অত্যাধিক চিন্তা করলেও এই অ্যাস্থমার সমস্যা শরীরের মধ্যে আসতে পারে। এছাড়াও যারা ধূম্রপান করে, সেই ধোঁয়ার গন্ধটা ফুসফুসে গিয়ে একটা বেদনার সৃষ্টি করে, আর এর থেকে কিন্তু হাঁপানি বা অ্যাস্থমা সমস্যা হয়। আচ্ছা, হাঁপানি কিন্তু দু ধরনেরই হয়। যেরকম কারুর হাঁপানি কখনো কখনো হয়, দিনে হয়তো একবার অথবা দুবার, যখন শরীরে অত্যাধিক পরিমাণে চাপ পড়ে যায়, সেটা অত্যাধিক কাজের জন্য হতে পারে বা অত্যাধিক খেলাধুলার কারণে হতে পারে, অত্যাধিক চিল্লামিল্লির কারণে হতে পারে। আবার অনেক সময় ঋতু পরিবর্তন হওয়াতে যে ঠান্ডা ভাব থাকে বা যে ঠান্ডাটা লাগে, তার কারণেও অনেক সময় হাঁপানি হতে পারে। আবার কিছু কিছু মানুষের অবিরাম শ্বাসকষ্টের সমস্যা হয়, যেন কিছুতেই কমতে চায় না। কখনো হালকা, কখনো মাঝারি, আবার কখনো গুরুতরও শ্বাসকষ্ট হতে পারে। এবারে আমাদের জানতে হবে যে আমরা কোন লক্ষণ দেখে বুঝতে পারবো যে অ্যাস্থমা বা হাঁপানি হয়েছে। অ্যাস্থমা বা হাঁপানি হলে মূলত শ্বাসকষ্টেরই সমস্যা হয়। কাশি হয় অত্যাধিক পরিমাণে, বিশেষ করে রাত বাড়লেই কাশি হয়। কথা বলতে অসুবিধা হয়, বুকে ব্যথা করে, ঘুমোতে গেলে দম আটকে যায়, বুকে আটকে ধরে কোনো কিছু করতে গেলে। এগুলো দেখলেই বুঝবে যে হাঁপানি বা অ্যাস্থমা হয়েছে। এগুলো তো অ্যাস্থমার লক্ষণ, কিন্তু তোমাদেরকে এটাও বুঝতে হবে যে অ্যাস্থমা বা হাঁপানির ট্রিগারটা কি। আমি আগেও বললাম, হাঁপানি বা শ্বাসকষ্ট কিন্তু এক একজনের এক এক কারণে হতে পারে। সবার যে একটাই কারণে হবে তা কিন্তু না, আলাদা আলাদা কারণেও হতে পারে। যেরকম আমি বললাম, কারুর অ্যালার্জির থেকে হতে পারে, কারুর কোনো রকম জেনেটিক কারণে হতে পারে, কারুর দৌড়াদৌড়ি করা, ব্যায়াম করা বা অত্যাধিক চিল্লামিল্লি করার কারণে হতে পারে। আবার কোনো কিছু রাসায়নিক গন্ধের থেকে হতে পারে, কেউ যদি ধূম্রপান করে তার থেকে হতে পারে। তাই এক একজনের ট্রিগার এক এক রকমের। তাই তোমরা যদি অ্যাস্থমার সঠিক ট্রিগারকে বুঝতে পারো যে তোমাদের কিসের সংস্পর্শে এলে হাঁপানির সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা এগুলোর থেকে দূরে থেকে তোমাদের এই হাঁপানির সমস্যাটাকে অনেকটাই কম করতে পারবে। হাঁপানি এমনই একটা রোগ বা এমনই একটা শারীরিক সমস্যা যেটাকে একদম গোড়ার থেকে কখনোই নির্মূল করা সম্ভব নয়। এটা অনেকটা ডায়াবেটিস বা ব্লাড সুগারের মতন, যে যতদিন বেঁচে থাকবে ততদিনই এই রোগ তোমাদের শরীরে থাকবে। তবে তোমরা যদি তোমাদের জীবনে কিছু কিছু জিনিসকে পাল্টাতে পারো, তার সাথে কিছু ঘরোয়া টিপসকেও ফলো করতে পারো,
তাহলে কিন্তু তোমরা তোমাদের এই হাঁপানির সমস্যাটাকে অনেকটাই কম করতে পারবে এবং নিজেদের জীবনকেও সরল করতে পারবে। তো চলো এবারে আমরা কিছু হোম রেমেডিস জেনে নিই, যেগুলোকে তোমরা ফলো করলে তোমাদের হাঁপানি, শ্বাসকষ্ট অথবা অ্যাস্থমার সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। প্রথমেই তোমরা যেটা করতে পারো হাঁপানি বা শ্বাসকষ্টকে কমানোর জন্য, সেটা হলো জোয়ানের যে জল, সেই জলের ভাপ নেওয়া। এর জন্য তোমরা একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে নাও, নিয়ে তার মধ্যে এক মুঠো জোয়ান দিয়ে জলটাকে ভালো করে ফোটাও। এই জলের থেকে যে বাষ্পটা আসবে, এই বাষ্পের ভাপ নিয়ে দেখো অনেকটাই কিন্তু হাঁপানির সমস্যা কমবে। এছাড়াও প্রতিদিন রাত্রির বেলা ঘুমানোর আগে 1 গ্লাস উষ্ণ গরম দুধে 1 চিমটে হলুদ মিশিয়েও খেতে পারো। এতে যে রাতে হাঁপানির অ্যাটাক আসে, সেটার থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যাবে। অ্যাস্থমার অ্যাটাককে কম করতে তোমরা আরও একটা যেটা করতে পারো, সেটা হলো 8 থেকে 10 টুকরো রসুনকে হাফ কাপ দুধে ভালো করে ফুটিয়ে রাত্রির বেলা খেতে পারো। এটার থেকেও কিন্তু অ্যাস্থমার অ্যাটাক কমবে। আমরা অনেকেই জানি যে সর্ষের তেল যদি তোমরা বুকে মালিশ করো বা পিঠে মালিশ করো অথবা মাথাতে লাগাও, তাহলে ভেতরের যে কফ, যে ভেতরের যে সেলস্য, সেটা বাইরে বেরিয়ে যায়। হাঁপানিকেও কম করতে তোমরা সর্ষের তেলকেও ব্যবহার করতে পারো। এক্ষেত্রে তোমরা ঘিও ব্যবহার করতে পারো। ঘি হোক বা সর্ষের তেলই হোক, তার মধ্যে শিলা লবণ মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নাও, প্রতিদিন বুকে মালিশ করো, দেখবে বুকে ব্যথা কমবে, শ্বাসকষ্টের সমস্যাও কমবে। হাঁপানি বা অ্যাস্থমার সমস্যাকে কম করতে আরও একটা কার্যকর উপায় হলো আঞ্জির খাওয়া। আঞ্জির আমরা ডুমুরের ফলকে বলি বা ডুমুরকে বলি। প্রথমে 3 থেকে 4টে ড্রাই আঞ্জির নিয়ে নাও, নিয়ে হালকা গরম জলে ভালো করে ধুয়ে নাও। তারপর 1 গ্লাস জলে সারা রাত এই আঞ্জিরকে ভিজিয়ে রাখো। সকালবেলা উঠে এই জলটা খাও, আঞ্জিরের সাথেই খাবে। এরকম 2 মাস করে দেখো, পার্থক্য তোমরা নিজেরাই বুঝতে পারবে। অ্যাস্থমার চিকিৎসায় সজনে পাতাও কিন্তু খুবই কার্যকরী। সজনে পাতা 1 কাপ জলে ভালো করে ফুটিয়ে ছেঁকে জলটাকে ঠান্ডা করে নিয়ে সেই জলের মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস মিশিয়ে দিনে 2 বার খেতে পারো। দেখবে এতে অ্যাস্থমার সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। আর অ্যাস্থমা রোগীদের জন্য এটা খুব ভালো কার্যকরী একটি উপায়। এছাড়াও তোমরা তুলসী পাতা এবং মধুর রস দুটোকে একসাথে মিশিয়েও খেতে পারো, এতেও অ্যাস্থমার সমস্যা কমবে। যদি তোমরা এই ঘরোয়া টিপসগুলোকে প্রতিদিন ফলো করো, তাহলে তোমাদের হাঁপানির সমস্যা অনেকটাই কমে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট টপিকে। তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করো, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এরকমই নতুন নতুন টপিক পাওয়ার জন্য।